আজকের গল্প জীবনযুদ্ধ। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি জীবনযুদ্ধ। আজ পর্ব চতুর্থ। আজ অভিরূপ স্ত্রী অর্পিতাকে বলে, জানো, আজ আমি একটা ব্যাপারে নিশ্চিত হলাম। আমাদের ছেলে রাজীব একদিন অনেক বড় শিল্পপতি হবে। অর্পিতা বলে, তাই যেন হয়। কাল সকালে আমি রাজীবের নামে মন্দিরে পুজো দিয়ে আসব। কয়েকদিন হলো আদিত্যবাবুর শরীরটা ভালো যাচ্ছে না, তাই ডাক্তারের পরামর্শে বাড়িতে বিশ্রাম নিতে হচ্ছে। একটা সময় বেশি বাড়াবাড়ি হলে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু আদিত্যবাবুকে বাঁচাতে পারে না, মারা যায়। বাড়ি সবার কাছে একটা শোকের ছায়া নেমে আসে। জীবনযুদ্ধের লড়াইয়ে আজ প্রথম সারির এক সৈনিক হার মানল। কিন্তু আলাপনবাবু প্রিয় বন্ধু আদিত্যবাবুর মৃত্যুর মন থেকে মেনে নিতে পারেননি। 6 মাসের মধ্যেই আলাপনবাবু মারা যায়। রাজীব দাদুদের ভালোবাসার কথা মনে পড়ে, তাদের উপদেশগুলো মনে পড়ে। তাদের ইচ্ছা ছিল রাজীব একজন বড় ইঞ্জিনিয়ার হবে, তাই রাজীব কোম্পানি যাওয়ার প্রায় বন্ধ করেই পড়াশোনায় মন দেয়। দাদুদের স্বপ্ন ইচ্ছা পূরণ করতে হবে। এখন লেখাপড়া আর ফুটবলই হলো মূল কাজ। রাজীব এখন 21 কি 22 বছরের যুবক। আজই ইঞ্জিনিয়ারিং এর পাশের খবর আসে। বাবা মা ছেলের পাশের খবর পেয়ে খুবই খুশি। যাদবপুরের রাজীবের সবচেয়ে বেশি ভালো র্যাঙ্ক হয়েছে। রাতে একটা পার্টি দেয়। আজ ছুটির দিন। রাজীবের উপর এমন কোনো দায়িত্ব নেই, তাই একটু দেরিতেই ঘুম থেকে ওঠে। শরৎকে দোতলা থেকে তাড়াতাড়ি নামতে দেখে রাজীব বলে, শরৎদা, কি ব্যাপার? শরৎ ব্যস্ততার মধ্যে রাজীবকে বলে, ছোটদা, একবার নিচে আসো, কারা সব এসেছে। রাজীব শরতের কথা মতো নিচে নেমে আসে। রাজীবের মা অর্পিতা বলে, রাজীব আয়, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। এটা সম্পর্কে আমার ভাই, নাম চিন্ময়, তোর মামাবাবু হবে। এটা তোর মামিমা, এটা আমার ছেলে রাজীব। জানিস রাজীব, চিন্ময়ের একটা কাজের প্রয়োজন। অভিরূপবাবু নিজের কোম্পানিতে চিন্ময়বাবুকে গোডাউন কিপারের কাজে নিয়োগ করে। চিন্ময়বাবু খুব চতুর লোক, নিজের কাজটা ঠিকঠাক করে সবার কাছে নিজের একটা ভালো ইমেজ তৈরি করে রাখে। অভিরূপবাবু নিজের চেম্বারের পাশে ছেলে রাজীবের জন্য একটা সাজানো গোছানো সুন্দর একটা চেম্বার তৈরি করে। স্ত্রী অর্পিতাকে অভিরূপবাবু বলে, এবার রাজীব কবে কোম্পানিতে জয়েন করবে দেখো। আজ প্রথম দিন রাজীব কোম্পানিতে জয়েন করে। নতুন চেম্বার দেখে খুব খুশি। রাজীব ছোটবেলায় দাদুদের সঙ্গে কোম্পানিতে আসা যাওয়া ছিল, যার জন্য প্রায় প্রতিটা কর্মীকে এখনো চেনে। পুরনো কর্মীরা রাজীবকে দেখে খুব খুশি হয়। রাজীবের অভ্যাসটা আর 5টা মানুষের থেকে আলাদা। কোম্পানির কর্মীদের প্রত্যেককে তাদের নামে চেনে। রাজীব সকাল সকাল ওয়ার্কশপে ঢুকেছে। এক কর্মীকে বলে, রাম কাকা, তোমার শরীর ভালো আছে? বাড়ির সব ভালো? রাম কাকা বলে, ছোটা মালিক, সব ভালো আছে। রাজীব কানে কানে গিয়ে বলে, কাকি এখনো আলুর পরোটা করে? আমি ছোটবেলায় তোমাদের কাছ থেকে খেতাম। রাম কাকা বলে, আজকে টিফিন এনেছি। রাজীব বলে, তোমার সঙ্গে টিফিন খাবো, মনে রেখো। সকাল 9টায় টিফিন হয়। রাজীব ক্যান্টিনে হাজির। রাম কাকা বলে, ছোটা মালিক, আপনার ইয়াদ আছে? রাজীব বিকাশবাবুকে দেখে এগিয়ে যায়। কি ব্যাপার? প্লেটের খাবার পড়ে আছে? ক্যান্টিনে রান্না কি
ভালো হয়নি? রাজীব বিকাশবাবুর কপালে নিজের হাত দিয়ে বলে, আপনার গায়ে জ্বর আছে। একজনকে ডাক দিয়ে বলে, ডিসপেন্সারিতে নিয়ে গিয়ে ডাক্তার দেখাও। রাজীব নিজের পকেট থেকে 500 টাকা বার করে বিকাশবাবুর পকেটে গুঁজে দিয়ে বলে, ফল কিনে খাবেন। অভিরূপবাবু স্ত্রী অর্পিতাকে বলে, জানো অর্পিতা, কোম্পানিতে আমার স্টাফরা আমার চেয়ে বেশি রাজীবকে ভালোবাসে। খবর পাই ক্যান্টিনে গেলে কোন স্টাফ আলুর পরোটা, কে আবার আলুর দম, কারুর নানপুরি, কার ডালপুরি, এইসব এর মধ্যে রাজীবের ভাগ থাকে। কার বাড়িতে কি রান্না হলো তা তোমার ছেলে মুখস্থ। অর্পিতা বলে, তাহলে কাজ করে না? অভিরূপবাবু বলে, না গো, আগের চেয়ে অনেক বেশি কাজ হয়। অর্পিতা বলে, ও তাই বলো। এখন চিন্ময়বাবুর কাজের চাপ অনেক বেড়েছে। একজন স্টাফ অনেক দিন অসুস্থ, তাই তার কাজ মাল ডেলিভারি, চালান কাটা ও মাল গুনে গাড়িতে তোলার, চাহিদা মতন প্রোডাকশন ডিভিশনে মাল পাঠানো। মিস্টার রায় বলে, স্যার, আপনার শালকবাবু খুব কাজের মানুষ। দুজনের কাজ একা নিজেই থেকেই কাজের দায়িত্ব নিয়েছে। অভিরূপবাবু হাসে, বলে, চিন্ময়বাবু কাজ পাগল লোক। অভিরূপবাবু আজ রাতে খাওয়ার শেষ হলে ছেলেকে বলে, রাজীব, দিল্লির পিজি এন্টারপ্রাইজের সঙ্গে আমার কথা কমপ্লিট হয়ে গেছে। তুই আর মিস্টার রায় গিয়ে ওদের প্রোডাকশন ইউনিটে কী ধরনের মেশিন আছে দেখ। প্রয়োজনে আমাদের এখান থেকে মাল পাঠালে ওরা ফিনিশ করে নিতে পারবে। একটা ফাইনাল কন্ট্রাক্ট ডিড করে আসবি। বাবার কথা মতো রাজীব, মিস্টার রায় পরের দিন দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে করে সোজা দিল্লি পৌঁছায়। রাজীব মিস্টার রায়কে কাকাবাবু বলে ডাকে। আজ অফিসে অভিরূপবাবু নিজের ফাইলগুলো চেক করছে। দুপুরবেলা চিন্ময়বাবু অভিরূপবাবুর চেম্বারে আসে। একটা টিফিন বক্স থেকে খাবার বার করে, বলে, জামাইবাবু, আজ রাজীব নেই, মিস্টার রায় নেই। আমি জানি আপনি দুপুরের খাওয়ার কথা ভুলে গেছেন, তাই বাড়ি থেকে আজ দুজনের খাবার পাঠিয়েছে। আপনি তাড়াতাড়ি হাত ধুয়ে আসুন। অভিরূপবাবু না বলতে পারল না, খেয়ে নেয়। সন্ধ্যায় বাড়িতে আসার পর থেকেই পায়খানা বমি শুরু হয়। রাতে অভিরূপবাবুর বন্ধু ডক্টর অনিরুদ্ধ বোস এসে ইঞ্জেকশন স্যালাইন দেয়, বলে খাবারে কোনো সমস্যা হয়েছে। দিন দুই পর কিছুটা স্বাভাবিক হয়। ডাক্তারবাবুর কথা মতো ঘরে রেস্টে থাকতে হবে অভিরূপবাবুকে। অর্পিতা ছেলে রাজীবকে ফোন করে সবটা জানায়। রাজীব পরের দিনই দিল্লি থেকে ফিরে আসে বাড়িতে। মিস্টার রায় অভিরূপবাবুর সঙ্গে দেখা করে বলে, স্যার, আপনি ঘরে রেস্ট নিন, আমি কাল থেকে এই দিকটা সামলাবো। রাজীব চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে মিস্টার রায়ের বাড়ি থেকে ফোন আসে। গতকাল রাতে মিস্টার রায় পা স্লিপ করে পড়ে যায়। একটা ফ্র্যাকচার হয়েছে, পায়ে একটা প্লাস্টার করে দিয়েছে ডাক্তারবাবু, এখন বাড়িতেই আছে। অফিসের কাজকর্ম ও অন্যান্য দরকারি ফাইল চিন্ময়বাবু সঙ্গে করে অভিরূপবাবুর ঘরে নিয়ে আসে। চিন্ময়বাবু বোন অর্পিতাকে বলে, জামাইবাবুর এখন বাড়ির বাইরে বেরানোর কোনো দরকার নেই, আমি তো আছি। অভিরূপবাবু আজ দুদিন হলো একটু ভালো আছে। অর্পিতা দেখে রোজই ফাইল দেখতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। এতে অভিরূপবাবুর বিশ্রাম কম হচ্ছে। তাই স্বামীর কথা ভেবে অর্পিতা চিন্ময়বাবুকে বলে, ভাই, খুব দরকারি কাজ না হলে এখন ফাইল এনে ডিস্টার্ব করার কোনো দরকার নেই।
চিন্ময়বাবু এই রকমই একটা সুযোগ খুঁজছিল। এক সপ্তাহ পর আজ চিন্ময়বাবু এসে বেশ কয়েকটা পার্টির পেমেন্ট দেওয়ার জন্য কয়েকটা চেক সাইন করে নিয়ে যায়। এছাড়া কোম্পানি কিছু খরচ প্রতিদিন লাগে, তার জন্য একটা 2 লক্ষ টাকার চেক লিখে দেন অভিরূপবাবু চিন্ময়বাবুর নামে। আজ প্রায় 15 দিন পর অভিরূপবাবু পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আজ থেকে অভিরূপবাবু আবার কোম্পানিতে যাওয়া শুরু করে। মিস্টার রায় এসে পৌঁছায়। রাজীব সারাদিন কোম্পানির প্রোডাকশনের কাজ দেখাশোনার করতেই ব্যস্ত। বাকি সময় বাবার কাছে গল্প করে সময় কাটায়। অভিরূপবাবুকে এখন কোনো কাজ করতে রাজীব বারণ করে। আজ প্রায় 7 দিন পর ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট আসে। সেটা দেখে অভিরূপবাবু চিন্ময়বাবুকে ডেকে পাঠায়। সামনে আসতেই অভিরূপবাবু বলে, নমস্কার, আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ।